প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অ্যাপটিভির বিশেষ আয়োজনে, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশে প্রবাসে, সকলকে আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই অ্যাপটিভির বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে অতিথি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আমি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে যে ফেনীর সন্তান। প্রথম বিষয়টা হচ্ছে আমি ফেনীর সন্তান। আমার যে বিষয়গুলো সেটা হচ্ছে আমি শিক্ষা জীবন নিয়ে আমি একটু কথা বলতেছি। আচ্ছা, আমরা একটু ডিপে যাই। আপনি হচ্ছে ফেনী, আপনার মূল বাড়ি হচ্ছে ফেনী দাগনভূঞা, এটা কি জয়লস্কর ইউনিয়নে পড়ছে? রাইট, 8 নং জয়লস্কর ইউনিয়নে পড়ছে। আপনি আপনার সেবা দিচ্ছেন পুরো ফেনী জেলা ব্যাপী, আশপাশে বিভিন্ন জেলায় আপনি সেবা দিচ্ছেন। জি। আচ্ছা, প্রথমে যদি আমরা জানতে চাই যে আপনি আসলে একাডেমিক কোয়ালিফিকেশনে কি সম্পন্ন করেছেন। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে আমি আমার স্কুল দিয়ে শুরু করি। প্রথম স্কুলটা হচ্ছে আপনারা অনেকেই চিনেন, বেকের বাজার, অর্থাৎ দাগনভূঞা উপজেলার মধ্যে বেকের বাজার, উত্তর আলিপুর স্কুল অ্যান্ড কলেজ। সেখানে আমার প্রথম শিক্ষা জীবন শুরু হয় এবং সেখানে আমি আপনার এসএসসি এবং হচ্ছে যে সবগুলা এসএসসি পর্যন্ত ওখানে কমপ্লিট করি। এরপর হচ্ছে যে আমি 2010 প্রবিধানে ফেনী সরকারি পলিটেকনিক, আপনারা অনেকে চিনেন। তো ফেনী সরকারি পলিটেকনিক্যালে ওই সময় ভর্তি পরীক্ষা সিস্টেম ছিল। তো ওখানে হচ্ছে ভর্তি পরীক্ষা দিই এবং সেখানে 2010 প্রবিধানে টিকি এবং ওখানে ডিপ্লোমা কমপ্লিট করি। 2015 সালে আমার হচ্ছে যে ডিপ্লোমাটা কমপ্লিট হয়। এরপর হচ্ছে যে আমার হচ্ছে যে বিএসসিটা আমি হচ্ছে যে আপনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনেকেই চিনেন। তো আমি হচ্ছে ড্যাফোডিল হচ্ছে যে আপনার সিভিল ডিপার্টমেন্টে বিএসসি কমপ্লিট করি এবং হচ্ছে যে এরপর হচ্ছে আমি 2015 থেকে, যদি আমি আমার শিক্ষা জীবনের পাশাপাশি কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরতেছি, আমার যে স্কিল বা দক্ষতার যে বিষয়গুলো সেগুলো, সেই বিষয়ে আসে। সেটা হচ্ছে আপনি বেস্টেক হোম ডিজাইন এন্ড কনসালটেন্ট নামে একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন। জি। আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে কি সেবা দেন আপনারা? আচ্ছা, আমি আবার প্রথম আপনাকে আগে যেটা বলতেছি সেটা হচ্ছে আমার 2015 থেকে আমি জব করি, যে সে বিষয়টা আমি বলে তারপরে দিকে যাচ্ছি। 2015-তে মানে হচ্ছে যে ডিপ্লোমা কমপ্লিট করার সাথে সাথে হচ্ছে আমার জব হয়ে যায়। আমি প্রথম জবে ঢুকি হচ্ছে আপনার সায়দন অ্যাসোসিয়েট অ্যান্ড রিগেল কনস্ট্রাকশন, যেটার একটা অলরেডি অনেকেই জানেন 2020 সালে আমরা ফেনীতে মুভ করি এবং সেটার একটা শাখা অফিস এখানে নিয়ে আসি। ওটা হচ্ছে যে সায়দান অ্যাসোসিয়েট, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের প্রথম আমি নিয়ে আসি এবং আমার সাথে আরো পার্টনার যারা, তাদেরকে আমরা নিয়ে নিই এবং হচ্ছে আমরা টোটাল 4 জন পার্টনার আছি। এখন রিসেন্টলি নির্মাণ কাজে আরো একজন পার্টনার আমাদের অ্যাড হবে। তো এটা হচ্ছে টোটাল 5 জনের একটা পার্টনার। তো আমরা হচ্ছে ফেনীতে হচ্ছে ওই নামটা না রেখে সেটা হচ্ছে আমরা বেস্টেক হোম ডিজাইন নামটা রাখি। তো 2015 সালে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার বিএসসি চলে, এর পাশাপাশি হচ্ছে যে আমি ইভিনিং শিফটে, ড্যাফোডিলে ইভিনিং শিফটে আমি বিএসসি কমপ্লিট করি। আর দিনের বেলা হচ্ছে আমি ডিউটি করতাম, অর্থাৎ সাইটে ডিউটি গুলো আমার কোন জায়গায় করা হয়? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিরপুর 11.5 পল্লবী। হ্যাঁ, ঢাকাতে মিরপুর 11.5 পল্লবীতে হচ্ছে ওখানে আমার যে কার্যক্রম, সেখানে ওখানে অফিস গুলা ওখানে আছে। আমাদের অলরেডি আমাদের পেজের মধ্যে আমাদের অফিস ঠিকানাটা আছে। তো 2020 সালে করোনাকালীন সময় যখন দেশের সমস্যা চলতেছিল, তখন বারবার বন্ধ হচ্ছিল বা বারবার একবার খুলতেছে আবার বন্ধ হচ্ছে, এর পাশাপাশি মনে করলেন ঝামেলা হচ্ছে, তখন বাড়িতে আসতেছি আবার যাচ্ছি। তখন চিন্তা করলাম স্যারের সাথে আমি এরকম বসার পরে স্যার বলে যে আমাদের ফেনী তো ভালোই ডেভেলপ হচ্ছে, তো স্যার ওখানে একটা শাখা অফিস যদি করি কি কিরকম হয়। তো উনি আমাকে, আমাদের ওমর স্যার, আপনারা অলরেডি জানবেন ওমর স্যার, ওনার সাথে আমি কথা বলি। উনি কথা বলার পরে এরপর হচ্ছে আমার মামা আছে অস্ট্রেলিয়াতে, সিডনি ইউনিভার্সিটিতে উনি লেকচারার, ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উনি হচ্ছে লেকচারার। কিছুদিন আগে অলরেডি অনেকে অনলাইনে দেখছেন, উনি হচ্ছে পিএইচডি ডিগ্রি, উনিও সিভিল ইঞ্জিনিয়ার। তো ওনাদের সবার সাথে পরামর্শ কথা করার পরে আমরা 2020 সালে করোনাকালীন সময়ে একটা শাখা অফিস ফেনীতে আনি। প্রথম আমাদের অফিস কার্যক্রম শুরু হচ্ছে মহিফাল নিজাম টাওয়ার, সেখানে নিচতলাতে আমাদের একটা রুম নিয়ে সেখানে শুরু। এরপর হচ্ছে যে আমরা এইদিকে হচ্ছে যে আমরা মুভ করি আপনার মিজান রোডের সাথে একটা অফিস নেই। আর আরেকটা অফিস হচ্ছে আপনার কার্ডিয়াক সেন্টারের পাশে, ওটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের। আমি যদি প্রথমে আমাদের বেস্টেক হোম ডিজাইন এন্ড কনসালটেন্টের সার্ভিসের যে বিষয়টা বলছিলাম, আমরা হচ্ছে যে বিল্ডিং এর ডিজাইনের বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের যেটা, সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইন এবং হচ্ছে যে এর পাশাপাশি বিল্ডিং ডিজাইন থেকে শুরু করে আপনার সাইট সুপারভিশন, অনেকে চিনেন, সাইট ভিজিট। যেমন আজকে আমাদের বই 2টা হ্যান্ডওভার হয়েছে, তো সেটার মধ্যে আমরা ক্লায়েন্টকে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ রাখি না, আমরা তাদেরকে আমাদের যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছে যে আপনার কেমন
ক্লিয়ার কভার মানে ব্লকের যে বিষয়টা, এবং একটা কন্ট্রাক্টরকে কিভাবে আপনার হ্যান্ডেল করতে হবে, মানে একটা ডিজাইন থেকে শুরু করে একবারে পূর্ণাঙ্গ কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা তাদেরকে সার্ভিসটা দিই। আমরা যদি সার্ভিসের বিষয়গুলো আরো যদি বলি, যেমন হচ্ছে একটা সার্ভিসের মধ্যে কি থাকে, আপনার আর্কিটেকচারাল ডিজাইন থেকে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D ভিউ, এই সবগুলা সাপোর্ট থাকে। এর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে একটু আগে বললাম সাইট ভিজিট অথবা সাইট সুপারভিশন। কারণ সাইট সুপারভিশন আর সাইট ভিজিটটা আমরা কেন তাদেরকে দিই, দেখেন একটা বিষয় হচ্ছে যে আমাদের যদি ডিজাইন গুলার কথা যদি বলি, আমাদের ডিজাইন গুলা কিন্তু সবগুলা লেটারে কিন্তু ইংরেজি। যেমন আমাদের যে শ্রমিক গুলার কথা যদি বলি, আমাদের শ্রমিক গুলা ওই লেভেলে ওই মাপে এখানে উঠে আসে না যে তারা ইংরেজিতে সবকিছুই পারে। হ্যাঁ, তারা হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজ করার ফলে তারা হয়তোবা এক্সপার্ট হয়েছে, মানে কাজ জানে, কিন্তু যেটা প্রোভাইড করেন এটা যিনি বাড়ি নির্মাণ করবেন, জি মালিক অথবা যারা কাজ করবেন, জি তারা পূর্ণাঙ্গভাবে নাও বুঝতে পারে, রাইট। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রথম অবস্থায় আমরা ক্লায়েন্টকে, আমাদের ওই পাশে ল্যাব আছে অলরেডি জানেন, আমাদের ওই পাশে হচ্ছে কম্পিউটার ল্যাব আছে, ওখানে ল্যাবের মধ্যে বসাই অথবা এই রুমে বসার পরে আমরা তাদেরকে ডিজাইন গুলা প্রথম মালিককে বোঝাই। এরপর হচ্ছে যে মালিককে বলি যে কন্ট্রাক্টর বা আপনার যে যিনি মেন হেড মিস্ত্রি যিনি, তাকে নিয়ে আসবেন, যিনি সাইটটা পরিচালনা করবেন তাকে নিয়ে আসবেন। আমাদের এখানে যে অফিসের যে বিভিন্ন জিনিসগুলো আছে এবং ডিজাইন সহকারে সে আসলে বুঝে কিনা, আমরা যেভাবে লেকচার দিই বা আমরা যেভাবে বোঝাই কথা বলতেছি ওই ধরনের সে ডিজাইন বুঝছে কিনা এবং সে কাজগুলো অভাবকে দিবে কিনা। আমি দুষ্টামি করে অনেক সময় আমরা একটা চাবির উদাহরণ দিই, আমি এখানে এই প্রোগ্রামের মাধ্যমে বলতেছি, আমরা সবসময় আমাদেরকে এই চাবির উদাহরণ দিই। যেমন আমরা ক্লায়েন্টকে বলি যে ওই ক্লায়েন্টকে কাজ দিবেন, যে ওই ঠিকাদারকে কাজ দিবেন যে আপনার ক্লায়েন্টকে চাবিটা বুঝাই দেয়। কারণ দেখবেন অনেক সময় কাজ রেখে চলে যায়, এরকম অহরহ ঘটনা আছে যেগুলা কাজ রেখে মধ্যবর্তী সময় মালিককে বিপদে ফেলে চলে যায়। তো মালিক এই দিকেও যেতে পারে না, ওই দিকেও যেতে পারে না। এই ধরনের যে ফ্যাসিলিটি যে যদি আমি বলি, আমরা দুষ্টামি করি, আমি যেহেতু ফেনীর সন্তান, আমি আরেকটা বিষয় বলি, আমরা বলি যে আগের ঝগড়া ভালো। মানে আগের ঝগড়া ভালো কোনটা, যেমন হচ্ছে আপনার সাথে যাই করব আগে থেকে কথা বলে ফেলবো যে আমার এই জিনিস এইভাবে হবে, দেখেন হবে কিনা। ঠিক উনি যখন হয় তারপর আমরা মালিককে বলি এরকম একটা স্ট্যাম্প পেপারে আমরা বলি যে লেখেন, লিখিত করেন, অথবা লিখার পরে তারপর উভয় সাইন দিবেন, সাইন দেওয়ার পরে সাক্ষী হিসেবে আমরা সাইন দেব অথবা আপনাদের যে কেউ একজন রাখবেন। তো এই ধরনের এটা সিস্টেমটা থাকে। সাইট ভিজিটের যে কথা একটু আগে বলছিলাম, বোঝানোর পরে তারপরে এই বিষয়গুলো সাইটে সুন্দরভাবে তারা কাজটা করে। এরপর হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে কিছু কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে আপনি যখন ঢালাই দিয়ে দিবেন তখন আপনি কখনোই কিছু বুঝবেন না এটা কি হয়েছে না হয় নাই। ঢালাই দেওয়ার আগে আমাদেরকে ক্লায়েন্ট অথবা তাদের যে ওখানে সাইটে যিনি দায়িত্বরত থাকে তিনি আমাদেরকে জানান যে আগামীকাল অমুক জায়গাতে এই কাজ আছে, আপনারা আসে আমাদের সাইটটা দেখে যান। আমরা তখন সাইটটা দেখি, কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি হয় সেটা সংশোধন করতে বলি, তারপর আমরা অনুমতি দিই। আপনারা অনেকে আমাদের অলরেডি ইঞ্জিনিয়ার মাহফুজ বাংলা আইডি এবং ইংরেজি আইডি অথবা বেস্টেক হোম ডিজাইন এন্ড কনসালটেন্ট যে পেজ আছে, আপনারা অনেকগুলো লাইভ এবং অনেকগুলো ভিডিও আপনারা এখানে দেখছেন। তো সেখানে আপনারা জানেন আমি প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলি, যে দেখেন সাইডের মধ্যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এভাবে দেওয়া যাবে না, ওভাবে দেওয়া যাবে না, এইভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে। এই বিষয়গুলা তুলনামূলক এক ভিডিওতে তার সবকিছু দেওয়া যায় না, বলা যায় না, সম্ভবও হয় না। অনেকে বিরক্তিবোধ করে, কারণ ভিডিও ল্যাংদি হলে মানে বিরক্তিবোধ করে। তখন আমরা কি করি, এটা ছোট ছোট অংশ বিশেষে আমরা বিভিন্ন বিষয়গুলো বলি, এবং আমরা অনেক সময় অনেক লাইভ প্রোগ্রাম কিন্তু আমাদের এখানেও করি, যে দেখেন সচেতনতা, রাইট। তো মূল কথা হচ্ছে যে সাইট সুপার এক্সট্রা যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে শুধু ডিজাইন দেওয়া পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা হচ্ছে এর পাশাপাশি একবারে গড়টা কমপ্লিট হওয়া পর্যন্ত তার সাথে আপনার যদি আমি সরাসরি থেকে শুরু করি, আপনার অনেক সময় আমরা অনলাইন ভিত্তিক যে সাপোর্টের যে বিষয়টা ফলো আপটা থাকে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই, এই পর্যন্ত আপনারা কতটা ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে দেখেন আমি প্রথম অবস্থায় যদি আমি বলি 2015 থেকে যদি আমি শুরু করি, এটা তো আসলে অগণিত। তারপরেও আমরা যদি আমাদের ফেনী কেন্দ্রিক যদি বলি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 1000+ হবে, মানে 1000+ হবে। এখনো যদি এই সিজনেও যদি বলি, অলরেডি আমাদের পেজেও যদি আপনারা কখনো ভিজিট করেন দেখেন, অথবা আমার আইডিতে ঢুকে দেখেন, প্রতিদিন আমাদের কোনো না কোনো কাজ যাচ্ছে নতুন নতুন। এই সিজনে আলহামদুলিল্লাহ অলরেডি এই সিজনে আমরা অনেকগুলা কাজ অলরেডি দিয়ে দিছি, যেমন আজকেও আমাদের 2টা কাজ গেছে অলরেডি আমি বলছি। তো এটা আসলে হিসাব ছাড়া, তো তারপর আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি প্রায় 1000+। আচ্ছা, আরেকটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা যে কার্যক্রমগুলো করেন, একটা বাড়ি
মানে নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত জি নির্মাণ এবং সেটা ইন্টেরিয়র সবকিছুই তো আপনারা দায়িত্ব নেন, আপনারা ডিজাইন বা ফলো আপ করে থাকেন। জি হ্যাঁ, বিষয়টা একটু আগে বলছিলাম, আমাদের সার্ভিসের যে বিষয়টা একটু আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমাদের বেস্টেক হোম ডিজাইন এন্ড কনসালটেন্ট এর আরো যদি সেবার কথা বলি, একটু আগে উনি যেটা বলছেন ইন্টেরিয়র ডিজাইন, আমরা যদি বলি আমি 2010 সালের যে ফেনী পলিটেকনিক, আমি ফেনীকে কেন্দ্র করে বলতেছি, তো 2010 সালে আমরা যখন ফেনী পলিটেকনিক্যালে আসতাম তখন অলরেডি যিনি আমাদের সাংবাদিক সাহেব উনিও দেখতেন যে মহিফালের কন্ডিশন, মহিফাল থেকে শুরু করে সদর হাসপাতালের দিকে যাওয়ার সময় কি ছিল আর বর্তমানে কি হয়েছে, এটা তো আপনারা অলরেডি অনেকেই জানেন। তো ইন্টেরিয়রের যে বিষয়টা বলি, আমরা বিল্ডিং ডিজাইনের পাশাপাশি এবং নির্মাণ কাজের যে পাশাপাশি আমরা হচ্ছে ইন্টেরিয়র যে সাপোর্টটা, মানে হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনের যে সাপোর্টটা সেটা দিয়ে আসতেছি, এবং সেটা হচ্ছে যে অলরেডি অনেকগুলো প্রজেক্ট আমরা মানে সফলতার সাথে কাজ করছি। এর পাশাপাশি আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ইন্টেরিয়র সাপোর্টটা এর মধ্যে আমরা দিচ্ছি আর কি। তার মানে আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে বেস্টেক হোমের প্রতি আমরা আস্থা রাখতে পারি ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। এটা হচ্ছে যে বিষয়। সর্বশেষ আমরা যদি আপনার যে ক্লায়েন্টরা রয়েছেন বা অ্যাক্টিভিটি দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আচ্ছা, আসলে প্রথম দিয়ে আমি কৃতজ্ঞ এই বিষয়টা সবসময় বলি, যেমন সেটা হচ্ছে যে আমাকে এবং আমাদেরকে আমাদের দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন। প্রথমে আমি তাদেরকে বলতেছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তার পাশাপাশি যিনি আমাদের শ্রদ্ধেয় ভাইয়া সাংবাদিক শরীফ ভাইয়া এবং প্লাস হচ্ছে এফটিভি যারা দর্শকবৃন্দ আছে সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা, আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ আপনাদের আরো মানে সেবামূলক যে কাজগুলা সেগুলা দিতে পারি। আরেকটা বিশেষ বিষয় আমার সাথে কথা বলতেছি, এটা হচ্ছে আপনারা জানেন আমরা বেস্টেক হোম ডিজাইন এই অফিসটাতে আমরা দুইটা অলরেডি অনুমোদন নেওয়া আছে। আমাদের ঢুকতে আপনারা দেখবেন দুইটা ট্রেড লাইসেন্স, এবং সেটা হচ্ছে একটা হচ্ছে যে ট্রেনিং এর এক্সট্রা ইঞ্জিনিয়ারিং যে ট্রেনিংটা সবচেয়ে বড় অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা সেটাই দিচ্ছি, এবং সেটা হচ্ছে ক্যাড ল্যাব আইটি ট্রেনিং ইনস্টিটিউট, যেটা অলরেডি আপনারা জানেন অনেকে দেখছেন। তো আলহামদুলিল্লাহ অটোক্যাড মানে ইঞ্জিনিয়ারিং যে কোর্স যে বিষয়গুলা সেগুলো আপনারা খুব অনায়াসে এখানে সাপোর্ট পাবেন, এটা একটা বিষয়। আর এরপর হচ্ছে যে আরো একটা বিষয় বলতেছি, যারা হচ্ছে যে আপনার অনেক সময় অনেকের আর্থিক অবস্থা অনেক সমস্যা থাকে, যে আর্থিক অবস্থা অনেক মানে সমস্যার কারণে হয়তো কোর্স কন্টিনিউ করতে পারেন না, বিশেষ করে সরকারি পলিটেকনিক অনেক স্টুডেন্ট থাকে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাদের এখানে আমরা এমন স্টুডেন্ট আছে টোটালি ফুল ফ্রি, এরকম স্টুডেন্ট আছে আমাদের ফাইলগুলো ওখানে আছে, সেগুলা আপনার আমরা টোটালি ফ্রি করে দিই। আর্থিক সমস্যা সেটা আমাদের সহযোগিতা পাবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দিনী প্রতিষ্ঠান। আমাদের আরেকটা বিষয় হচ্ছে বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট, আমরা হচ্ছে দিনী প্রতিষ্ঠানের বিষয়ে আমরা কোনো ধরনের কোনো ফি আমরা নেই না, এবং আপনারা এটা এক্সট্রা একটা কনসিডার যে বিষয়টা সেটা আমাদের থেকে থাকবে। তো ওভারঅল শেষ দিয়ে আপনাদেরকে বলতেছি, এবং আমাদের ভাইয়া সাংবাদিক ওনাকে প্রতি আমরা কৃতজ্ঞ, এবং এফটিভির দর্শক যারা আছে তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের অতিথি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।